হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ জসীমউদ্দিন খন্দকার জেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডেট অ্যান্ড টাইম অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা ডেট অ্যান্ড টাইম ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়ে দেখব। এখন আমাদের প্রথমে দেখবো আমরা গুগল ডক্স থেকে, তারপরে দেখবো আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে দিকে ডান দিকে চলে আসবেন। তারপর আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকার পরে আপনার গুগল অ্যাপসে ক্লিক করবেন। তারপরে এদিকে নিচ দিকে আসবেন। আসার পর ডক্সে ক্লিক করে আপনার গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া আমরা এখান থেকে docs.google.com লিখে ঢুকতে পারি। বাস আসার পরে এখন আপনারা যদি রিসেন্ট কোনো ডকুমেন্ট থাকে সেটা ওপেন করে কাজ করতে পারেন, অথবা আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করতে পারেন। তাহলে আমি আমার রিসেন্ট একটা ডকুমেন্ট ওপেন করি। বাস ওপেন করার পরে আমি আমার এই ডকুমেন্টের মধ্যে আমি কি ইউজ করবো, ডেট ইউজ করবো। তো এটা ইউজ করার জন্য আমরা চাইলে এখান থেকে আমরা ম্যানুয়ালি ধরুন কিবোর্ড থেকে আমরা লেখা দিতে পারি। আমরা ধরুন এখানে আমরা যদি কিবোর্ড থেকে লেখা দিই আমরা ইচ্ছা করে ইউজ করতে পারি। বাস এখানে আমরা ধরুন যে এখানে লিখবো ডেট, আমরা এখানে ডেট দিব। লেখার সাইজটা একটু শুরু করে নিই। আচ্ছা একটু শুরু করে নিলাম। আচ্ছা একটু এদিকে নিয়ে আসি। তাহলে এখন ধরুন আমরা তাহলে কিবোর্ড থেকে আমরা ডেট আমরা এখানে লিখেও আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা না লেখা আমরা ধরুন যেখান থেকে আমরা ইনসার্ট থেকে কীভাবে ডেট ইউজ করতে পারি সেটা দেখবো। তাহলে আমরা ইনসার্টে ক্লিক করি। করার পরে যেন আমাদের এখানে অপশন দেওয়া আছে ডেট, আমরা এখানে ডেটে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আপনার ডেটটা এখান থেকে কোনো ডেট নেবেন না আপনার আজকের ডেট নেবেন। আজকের ডেট নিতে গেলে টুডেতে ক্লিক করলে বাস আমাদের আজকের ডেট চলে আসলো। এখন আমরা একটু ব্যাকে আসি, বাস আমরা ব্যাকে নিয়ে আসলাম। এই যে আমাদের এখানে ডেটটা চলে আসলো, আমাদের আজকের ডেটটা। এখন আজকের ডেট নাই না, আপনাদের মনে করেন যে কি অন্য ডেট নেবেন সেটাও করতে পারেন। আপনি ইনসার্টে গেলাম ডেট, তারপর আপনি অন্য কোন ডেট নেবেন। আজকে আমাদের এখানে 24 তারিখ। তাহলে আপনার 24 তারিখে অন্য কোনো ডেট নিতে গেলে সেটা আপনি নিতে পারেন। 26 তারিখ আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আপনি এইভাবে চাইলে এখান থেকে গুগল ডক্স থেকে আপনি কী করতে পারেন, আপনার এখানে আপনার এই ডকুমেন্টসের মধ্যে আপনার ডেট ইউজ করতে পারেন। তো এখন আমাদের এই ডেট, এখন আরেকটা বিষয় আছে টাইম, কিন্তু এখানে কিন্তু আমাদের টাইমের কোনো অপশন নাই। এখানে আমাদের টাইমের কোনো অপশন নাই, শুধু ডেটটা ইউজ করতে পারি। কিন্তু এখানে আমরা টাইম ইউজ করতে গেলে আপনাকে এখানে টাইমটা লিখে দিতে হবে, মানে ডেট ছাড়া টাইম ইউজ করার অপশন নাই। কিন্তু এখন আমরা দেখবো যে ডেট এবং টাইম দুইটা বিষয় কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফলাইনে ইউজ করতে পারি সেটা দেখবো। তাহলে এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। বাস নেওয়ার পরে ধরুন এই ডকুমেন্টটা আমরা এখান থেকে কপি করি, সেটা এখন পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন ধরুন এখানে আমরা কী করবো, এখানে আমরা ডেট পাশাপাশি টাইম দুইটা নিতে পারবো। তাহলে এখানে ধরুন ডেট টাইম দুইটা নেওয়ার অপশন আছে। বাস তাহলে এখন আমি ডেটের এখানে কার্সর রাখলাম, ডান পাশে কার্সর রাখার পরে এখন মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডেট টাইমের কাজ করার জন্য আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পরে এইদিকে ডান দিকে চলে আসবেন। আসার পরে এই যে লেখা আছে ডেট অ্যান্ড টাইম, আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম। কাজ করার পরে আমাদের কাছে এরকম একটা ডায়লগ বক্স চলে আসছে। আসার পরে এখান থেকে আপনার বিভিন্ন ফরম্যাটের ডেট টাইম দেওয়া আছে, আপনি কোন ফরম্যাটে নেবেন। এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে, ডেট শুধু ডেটও দেওয়া আছে অথবা ডেট টাইম একত্রে দেওয়া আছে, যে আপনি কোন ফরম্যাটে নেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই ফরম্যাটটা দিয়ে দিলাম, ডেট এবং টাইম সহকারে। এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে ধরুন আমার এখানে চলে আসছে, আমি ডেটটা একটু পিছন দিকে নেই। এই ধরুন আমার এখানে ডেট, আমার আজকের ডেট পাশাপাশি এখন আমার টাইম কত, আমার আজকের ডেট এবং টাইম সহকারে এখন চলে আসছে। এই ডেট টাইমের ফরম্যাট ছাড়া ইচ্ছে করলে আমরা অন্য ডেট টাইম ফরম্যাটে নিতে পারি। তো সেটা নেওয়ার জন্য এখন আমরা কী করলাম, এটা ধরুন ডিলিট করে দিই। কাজ করার পর আমরা এখন আমার ডেট টাইম আবার চলে আসি। আসার পরে এখান থেকে আপনার ধরুন যে কোনটা নেবেন, আমরা এটা নিচে আগে। এখন ধরুন আমরা শুধু ডেটও নিতে পারি অথবা ডেট টাইম সহকারে নিতে পারি। তাহলে আমি ধরুন এইটা নিলাম, এই ডেট টাইমটা নিলাম। এটা যদি আমি নিলাম, নেওয়ার পর এই যে একটা অপশন দেওয়া আছে আপডেট অটোমেটিক্যালি, এই অপশনটা মূলত কী কাজ করে, এই আপডেট অটোমেটিক্যালি যদি আমি টিক মার দিই, দেওয়ার পর ওকেতে ক্লিক করি, তাহলে এখন আমার এখানে টাইম কটা 3টা 21 এবং আমার ডেট হচ্ছে জুনের 24 তারিখ। এখন এই ডকুমেন্টটা আমি যদি মনে করেন সেভ করে রাখি, এটা ধরুন আমি সেভ করে রাখলাম। এই ডকুমেন্টটা সেভ করে রাখার পরে এখন যদি এই ডকুমেন্টটা আমি ধরুন কী করি, আমি কয়েক ঘন্টা পরে বা কতক্ষণ পরে ডকুমেন্টটা আমি ওপেন করি আবার সেভ করে রেখে, অথবা আমি আগামীকাল ডকুমেন্ট ওপেন করি, তাহলে এখানে আমি দেখতে পারবো কি আমার এখানে 24 তারিখের জায়গায় 25 তারিখ চলে আসছে যদি আমি আগামীকাল ওপেন করি। আর এখানে যদি টাইম যদি মনে করেন 1 ঘন্টা পরে এই ডকুমেন্ট আবার ওপেন করি, তাহলে ধরুন আমার 3টার জায়গায় 4টা চলে আসবে। কেন, যেহেতু আমি এখানে কি দেখা দিচ্ছি, এই যে আপডেট অটোমেটিক্যালি, এটা যদি দেখাই দেন আপনারা, তাহলে ডেট টাইমটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আপনি ডকুমেন্টটা যখনই ওপেন করবেন তখনই দেখবেন যে আপনার এখানে ডেট এবং টাইমটা আপনার অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। মানে আপনার এখানে কারেন্ট যে ডেটটা টাইমটা থাকবে সেই ডেট টাইমটা আপনার এই ডকুমেন্টের মধ্যে শো করবে, যদি আপনি আপডেট অটোমেটিক্যালি দিয়ে রাখেন সেই ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা ডেট টাইম ইউজ করতে পারি। পাশাপাশি কীভাবে দেখা গেছে আমরা গুগল ডক্সে আমরা দেখা গেছে ডেট ইউজ করতে পারি, সেটা আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডেট অ্যান্ড টাইম অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।